যাই হোক বন্ধুরা, নমস্কার। আগামীকাল 14 তারিখের আমরা একটু অ্যানালাইসিস করে নেব শুক্রবারে কি হতে পারে মার্কেট। আর গতকালকে আমি কি অ্যানালাইসিস করেছিলাম, গত পরশু দিন আমি কি অ্যানালাইসিস করেছিলাম সেটাও একটু বলে দেবো। তা এখন বিষয়টা হচ্ছে, গত পরশু দিন বলেছিলাম, গতকালকেও বলেছিলাম যে মার্কেট যদি কেউ 23,300 CP সেল করে রাখে তাকে প্রফিট দিয়ে কথা বলতে হবে, একদম গ্যারান্টি। কিসের জন্য? একটাই কারণ, পরিষ্কার বোঝা যাচ্ছিল যে সাইডওয়েজ করবে এখন 2-3 দিন মার্কেট। এখন বিষয়টা হচ্ছে, আমি 20 তারিখ অব্দি টাইম দিয়েছি, 20 তারিখের আগে পর্যন্ত, মানে 19 তারিখ পর্যন্ত পাক্কা মার্কেট সাইডওয়েজই থাকবে, এরকমই একটা প্রবাবিলিটি বেশি। এইবারে হলো মার্কেটের যে রেঞ্জ, মার্কেটের যে রেঞ্জ এখন ফালতু অনেক মানে আসছে, ফালতু কোনো নিউজ নেই যে মার্কেট পড়ে যাবে, বা কোনো খুব ভালো নিউজও নেই যে মার্কেট তার কারণে উঠে যাবে। এখন বিষয়টা হচ্ছে, আমরা এভাবে মার্কেটে কিভাবে দেখতে পারি বা কিভাবে নিতে পারি আমরা বায়াররা। যদিও বা আজকে যে বায়ার মানে আমরা সবাই প্রায় লসই করেছি। যারা ছোট ছোট স্ক্যাল্প করেছে তারা হয়তো প্রফিট করেছে, কিন্তু আমার লস হয়েছে। হওয়ারই কথা, কারণ একটাই, যে মার্কেটে তেমন কোনো মুভমেন্ট ছিল না, কোনো টার্গেট দেয়নি, কিচ্ছুই দেয়নি। যাই হোক, এখন আমরা নেক্সট ডে কি হতে পারে একটু আলোচনা করে নেবো। কালকে সেন্সেক্সের এক্সপায়ারি আছে, আর মনডে মার্কেট তো বন্ধ থাকবে, সে আর একটা মানে লম্বা ছুটি, মানে 3 দিনের ছুটি থাকবে মার্কেট। তো এখন দেখা যাক আমরা কি আলোচনা করেছিলাম, মানে কি আলোচনা করতে পারি, মানে আগামীকালকের জন্য কি করতে পারি, আমরা কি স্ট্র্যাটেজি মানে করতে পারি। ঠিক আছে, এটা আমরা এখন একটু দেখে দেখে নেওয়ার চেষ্টা করব। এটা নিফটির চার্ট খোলা আছে। নিফটিতে আমি কয়েকদিন ধরে একই লেভেল দিয়ে যাচ্ছি, 23,220 বা 23,210, মানে এখানে 23,200 কাছে, 23,400 এইখানে। এই যে বিষয়টা, আজকে মার্কেট গ্যাপ আপ দিয়েছে, কালকে ইনফ্লেশন ডেটা দিয়েছে আমাদের খুব ভালো। মার্কেট ইনফ্লেশন ডেটার অনুপাতে গ্যাপ আপ দিয়েছে। এবার গ্যাপ আপ দিয়ে নিয়ে মার্কেটকে তো সেই রেঞ্জেই আসার ব্যাপার ছিল, এবং সেই রেঞ্জে এসছে। কিচ্ছু করেনি মার্কেট সারাদিন। সকালবেলা একটু পুটের দাম বেড়েছে, তারপরে আস্তে আস্তে সে পুটের দামও খেয়ে নিয়েছে, সবকিছু খেয়ে নিয়েছে মার্কেট। আর এক্সপায়ারি ছিল আজকে নিফটির, মানে আরো ভালোভাবে ধুয়ে দিয়েছে বায়ারদের। মানে বায়ারদের যতটুকু ধোয়ার ততটুকু একদম পরিষ্কার ধুয়ে দিয়েছে। তা এই 2-3 দিন ধরেই চলছে এরকম। তা 2-3 দিন ধরে যখন এরকম চলছে, আমরা নিজেদের টাকা বাঁচানোটাই এখন সব থেকে বড় গল্প। আমরা কিভাবে নিজেদের টাকাটাকে বাঁচাবো, এইটাই হচ্ছে সব থেকে বড় গল্প। এরকম একটা কন্ডিশন এসে দাঁড়িয়েছে। তা যাই হোক, মার্কেট একটা রেঞ্জ তৈরি করেছে, যা আমরা সেই রেঞ্জের অনুপাতেই ট্রেড করব। দেখো, সামনে আগামীকালকে নিফটিতে, মানে চার্ট দেখে তোমরা সেন্সেক্সের ট্রেড করতে পারো, বা একই একই সেম, মোটামুটি 90% সেম। 100% বলবো না, 90% সেম। এবার কেসটা হচ্ছে, কালকে নিফটির 23,440কে ফলো করব আমরা। 23,440-এর উপরে গিয়ে নিফটি দাঁড়াচ্ছে কিনা, এটা কিন্তু ফলো করা। মিনিট 15-র ক্যান্ডেল ক্লোজ দিচ্ছে কিনা, 15 মিনিটের কোনো ক্যান্ডেল, আমরা এটা ফলো করব যে নিফটি 15 মিনিটের কোনো ক্যান্ডেল ক্লোজ করছে কিনা। 23,000, দেখো আজকেও মানে 9টা 15-তে আর গ্যাপ আপ তো দিয়েছে, 480-র কাছে গ্যাপ আপ দিয়েছে, 480-র কাছে গ্যাপ আপ দিয়ে 15 মিনিটের মধ্যে কিন্তু ও 400 রেঞ্জে চলে এসছে। এসে নিয়ে মানে কিছুই করেনি সারাদিন। চার্ট দেখতেই পাচ্ছ, 15 মিনিটের চার্ট খুলে রেখেছি, দেখতেই পাচ্ছ একই রেঞ্জে সারাটা দিন কাটিয়ে দিয়েছে। শুধু সেলারদের মানে বলছে তোমরা নাও, যত খুশি নাও, বায়ারদের একদম ঝেপে ঝেপে নাও পুরো। আর যাই হোক, এখন আমরা এটাই ফলো করব, 23,440-এর লেভেলটা। 23,440-এর উপরে গিয়ে মার্কেট কোনো 15 মিনিটের ক্যান্ডেল ক্লোজ যদি পাই, তবে আমরা সি কল নেব, এবং 23,440-এর ওখানে এসএল দিয়ে, 23,040-এর ওখানে এসএল দিয়ে, এবং আমরা টার্গেট কি রাখতে পারি? ফার্স্ট টার্গেট রাখবো 23,500-র কাছে, সেকেন্ড টার্গেট রাখবো
23,600। এই 100 পয়েন্টের টার্গেট নিয়ে আমরা চলতে পারি। আর তবে মনে হয় না যে মার্কেট অতটা কালকে দেবে। তবে স্টপ লস ট্রেল করতে করতে যাবে সবাই, কারণ কত দূর ওপরে মার্কেট যাবেন, খোলা আকাশ, খোলা আকাশে কত দূর উড়বে বা কোথায় উঠতে গিয়ে হাঁপিয়ে যাবে বা কত উঠতে গিয়ে হাঁপিয়ে গিয়ে আবার পড়ে যাবে, এটা বলা বড় শক্ত কাজ। ওপরে কিন্তু খোলা আকাশ, অল টাইম হাই চলছি আমরা অলমোস্ট। আর নিচে যদি পড়ে, যত সময় না পর্যন্ত 23,220 লেভেলটা ব্রেক করছে, তত সময় পর্যন্ত আমরা বেয়ারিশ চিন্তা ভাবনা মাথায় রাখবো না। তাহলে আমরা কি করতে পারি, 23,400-র ওপরে যখন যাবে তবেই বুলিশ ট্রেড, 23,220-র নিচে আসলে বিয়ারিশ ট্রেড একদম বিন্দাস হয়। এবং আমরা এখানে এসএল ট্রেল করতে করতে যাব যদি আমাদের সাথে মার্কেট চলে, নইলে আমরা এসএল কিন্তু ওখানেই রাখবো। আর এই যে মার্কেট 23,200 থেকে 23,400, এটা কিন্তু সম্পূর্ণ ট্র্যাপ জোন, সম্পূর্ণ ট্র্যাপ ট্র্যাপ একদম বায়ারদের শেষ করে দেবে। তাই এই ট্র্যাপ জোন থেকে যদি বাঁচতে হয় তোমাকে, তাহলে এর মধ্যে যত সময় মার্কেট আছে তত সময় ট্রেড না করাটাই বেটার। কালকে যদি গ্যাপ আপ দেয়ও, গ্যাপ আপ দিয়ে 23,440-এর ওপরে যদি মার্কেট দাঁড়ায়, যে না ওখানে গিয়ে দাঁড়িয়ে গেছে, 15 মিনিটের কোনো ক্যান্ডেল ক্লোজ দিয়েছে, তবেই তোমরা সি কল নিতে পারো 40-এর ওখানে এসএল দিয়ে, তার আগে হয় না। আচ্ছা, এবার ব্যাংক নিফটিটাও একটু দেখে নিই। ব্যাংক নিফটি দেখো, এদিকে 49,600 আর 50,250 গতকালকেও এই সেম লেভেলেই ছিল, গতকালকেও সেম লেভেল ছিল। তা আজকে মার্কেট দেখো ঠিক 49,200 ওপেন, 200-র কাছে ওপেন হয়েছে এবং সারাদিন ধরে আস্তে 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 টাইম দিকে করেছে। মানে মোটামুটি ব্যাংক নিফটিও আজকে কাউকে কিছু দেয়নি, নিফটিও দেয়নি, ব্যাংক নিফটিও দেয়নি। মানে বায়ারদের অন্তত পক্ষে, সেলারদের তো ভরে ভরে দিয়েছে। মানে সেলাররা নিতে পেরেছে কিনা জানি না এত, তবে সেলার তো সেলাররা নিতে পারে, বায়াররা নিতে পারে না। তবে ব্যাংক নিফটিতে এই যে লাস্ট 15 মিনিট একটা বাইং এসছে, কিন্তু এটা অ্যাকচুয়াল বাইং এসছে কি 800 থেকে 890। ব্যাংক নিফটি এভারেজ ক্লোজিং কোথায় এসছে, 846-এ, তার মানে একদম ফলস বাইং। এটা 846-এ ক্লোজ দিয়েছে, মানে ও লোতেই ক্লোজ দিয়েছে। এবারে বিষয়টা হচ্ছে ব্যাংক নিফটিতে আমরা ট্রেড করতে পারি একই বিষয়, 50,250-এর ওপরে গেলে আমরা ওই 250-এর ওখানে এসএল নিয়ে আমরা সি নিতে পারি। আর এদিকে যদি 49,600 ব্রেক করে, তাহলে একটা ভালো ফলের সম্ভাবনা আছে। একটা অর্থনৈতিকবিদ আমেরিকান, কি নাম ভুলে গেলাম, ওই শালা ওদের নাম মনেও থাকে না। তা যাই হোক, উনি বলছে 2025 সালের মধ্যে বাবল বাস্ট হবে, শেয়ার মার্কেট নিচে পড়বে। এখন সেটাও আমরা দেখবো 2025 সাল, যাই হোক যদি বেঁচে থাকি তো অবশ্যই দেখবো। আর যদি মরে যাই তো মরে গেলাম, তাহলে আর কে দেখছে। বাবল কিভাবে বাস্ট হয়, 2008-এ বাবল বাস্ট হয়েছিল, সেটা রিকভার করতে মার্কেটে 2 বছর সময় লেগেছিল। তা যাই হোক, যারা ইনভেস্ট করবে 2025 সালের পরে গিয়ে ইনভেস্ট করার চিন্তা ভাবনা করো, 2026 থেকে ইনভেস্ট করো, তাও ঠিক আছে। মানে এই লোক যতবার বলেছে মিস হয়নি, কিন্তু 2008-এও এই লোক বলেছিল যে বাবল বাস্ট হতে চলেছে। সেটা আমাদের ইন্ডিয়ান মার্কেটে না, আমেরিকান মার্কেটে। বাট আমেরিকান মার্কেট মানে বাবল বাস্ট হওয়া মানে ইন্ডিয়ান মার্কেট তো এমনিই পড়বে না। ঠিক আছে, আজকে বেশি আর আলোচনায় যাব না, এই পর্যন্তই। রিলায়েন্স আজকে যাই হোক সামান্য পজিটিভে ক্লোজ দিয়েছে, ইনভিউ পজিটিভে ক্লোজ দিয়েছে, এইচসিএল টেকও পজিটিভে ক্লোজ দিয়েছে। যাই হোক, আর বেশি কথার ভেতরে গেলাম না, চলো। যারা আমার কথা শুনে পিসি দুটোই সেল করেছো, সেলারদের আজকে ভরে ভরে দিয়েছে, সব দিক থেকে পরিষ্কার দেখাই যাচ্ছে। আর বায়ারদের আজকে কিছুই দেয়নি, সারা দিনেই কিছু দেয়নি, সকালবেলা হালকা পির মুভমেন্ট দিয়ে আর দেয়নি। তো বায়াররা আজকে শেষ, এটুকুনি কথা, তার মধ্যে আমিও একজন। ওকে, বাই।